হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম অধ্যায়ের তৃতীয় ধাপ তুলে ধরছি, কিছু গাণিতিক সংখ্যার সমাধান। তো সেক্ষেত্রে কিছু সাধারণ নিয়মাবলী তুলে ধরছি। এক, কোনো অঙ্কে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো, সংক্ষেপে সিএফ না দেওয়া থাকলে নগদ প্রবাহকে শূন্য ধরতে হবে। দুই, প্রত্যাশিত আয় অবলিক গড় আয় অবলিক মিন আয় এগুলো সাধারণত একই কথা। এগুলোকে সংক্ষেপে এক্স বার বা ই ফার্স্ট ব্র্যাকেট আর এক্স ইত্যাদি নামে লেখা যেতে পারে। তিন, দুটি অ্যাসেট বা সিকিউরিটির মধ্যে যার পরিসর, পরিণত ব্যবধান ও বিপদাঙ্ক বেশি সেটি বেশি ঝুঁকিপূর্ণ। চার, কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ এ কথা বলা থাকলে সিভি বের করে ডিসিশন নিতে হবে। পাঁচ, দুইটা সিকিউরিটি বা অ্যাসেটের প্রত্যাশিত আয় সমান হলে শুধু আদর্শ বিচ্যুতি বের করে ডিসিশন নিতে হবে, কিন্তু দুইটা সিকিউরিটি বা অ্যাসেটের প্রত্যাশিত আয় অসমান হলে সিবি বের করে ডিসিশন নিতে হবে। ছয়, যখন কোনো অঙ্কের সম্ভাবনা বা প্রবাবিলিটি বা ইয়ার দেওয়া থাকবে না, তখন প্রত্যেকটা ইকোনমিক কন্ডিশন বা পসিবল ইভেন্টের জন্য সম্ভাবনা ধরতে হবে। যতগুলো ইকোনমিক কন্ডিশন থাকবে এন এর মান তত হবে। সাত, যখন কোনো অঙ্কে আয়ের পরিবর্তে নিট বর্তমান মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু, নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো ইত্যাদি থাকে, তখন সাধারণ নিয়মে ম্যাচ করতে হয়। আট, ঝুঁকিমুক্ত সিকিউরিটি ও ঝুঁকিযুক্ত সিকিউরিটির মধ্যে সহসম্বন্ধ বা কোরিলেশন, কোএফিসিয়েন্ট ও সহব্যবধাঙ্ক বা কোভেরিয়েন্স শূন্য হয়। নয়, পুরোপুরি ধনাত্মক সহসম্বন্ধ অর্থাৎ পারফেক্ট পজিটিভ রিলেশনের মান হবে +1 এবং পুরোপুরি ঋণাত্মক সহসম্বন্ধ বা পারফেক্ট নেগেটিভ কোরিলেশনের মান হবে -1। 10, ভার ও সম্ভাবনা অর্থাৎ ওয়েট অ্যান্ড প্রবাবিলিটি সব সময় দশমিকে লিখতে হবে। এখন কিছু ফর্মুলা তুলে ধরছি। ফর্মুলা 1, মুনাফার হার ইকুয়াল টু, উপরে থাকবে সিএফ প্লাস ফার্স্ট ব্র্যাকেট পিই মাইনাস পিবি ডিভাইডেড পিবি। সূত্র 2, প্রত্যাশিত মুনাফার হার বার আর ইকুয়াল টু পি অন আর অন প্লাস পি টু আর টু প্লাস ডট ডট প্লাস পি এন আর এন ইকুয়াল টু সামেশন পি আই আর আই। সূত্র 3, প্রত্যাশিত মুনাফার হার বার আর ইকুয়াল টু সামেশন আর আই ডিভাইডেড বাই এন। সূত্র 4, আদর্শ বিচ্যুতি থেটা অন ইকুয়াল টু থেটা এ ইকুয়াল টু সামেশন ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস এ বার স্কোয়ার পি আই। সূত্র 5, আদর্শ সূত্র 5, সিগমা এ ইকুয়াল টু রুট ওভার সামেশন ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস এ বার স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস 1। সূত্র 6, বিভেদাঙ্ক সিভি এ ইকুয়াল টু সিগমা এ ডিভাইডেড আর বার এ। সূত্র 7, পোর্টফোলিও আয় আর পি ইকুয়াল টু ডাব্লু এক্স বার এক্স প্লাস ডাব্লু ওয়াই বার ওয়াই। পোর্টফোলিও ঝুঁকি অর্থাৎ সিগমা পি ইকুয়াল টু রুট ওভার ডাব্লু স্কোয়ার
এক্স সিগমা স্কোয়ার এক্স প্লাস ডাব্লু এক্স স্কোয়ার ওয়াই সিগমা স্কোয়ার ওয়াই প্লাস 2wx wy সিগমা ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই পি এক্স ওয়াই। সূত্র 9 পোর্টফোলিও ঝুঁকি সিগমা পি ইকুয়াল টু রুট ওভার ডাব্লু স্কোয়ার এক্স সিগমা স্কোয়ার এক্স প্লাস ডাব্লু স্কোয়ার ওয়াই সিগমা স্কোয়ার ওয়াই প্লাস 2y এক্স ওয়াই ডাব্লু ওয়াই সিওভি এক্স ওয়াই। সূত্র 10 শেয়ার এ এবং বি এর সহবেদাঙ্ক সিওভি এবি ইকুয়াল টু সামেশন ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস এ বার ইন্টু ফার্স্ট ব্র্যাকেট বি মাইনাস বি বার ডিভাইডেড এন মাইনাস ওয়ান। সূত্র 11 শেয়ার এ ও বি এর সহভেদাঙ্ক সিওভি এ এম ইকুয়াল টু সামেশন ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস এ বার ইন্টু ফার্স্ট ব্র্যাকেট এম মাইনাস এম বার ইন্টু পিআই। সূত্র 12 এক্স ও ওয়াই এর সহভেদাঙ্ক সিওভি এক্স ওয়াই ইকুয়াল টু সিগমা এক্স সিগমা ওয়াই পি এক্স ওয়াই। সূত্র 13 শেয়ার এ এবং বি এর সহভেদাঙ্ক পি এ বি ইকুয়াল টু সিওভি এ বি ডিভাইডেড সিগমা এ সিগমা বি। সূত্র 14 সম্পত্তির প্রয়োজনে আয়ের হার অর্থাৎ আর এ ইকুয়াল টু আর এফ প্লাস ফার্স্ট ব্র্যাকেট আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা এ। এখানে পিআই ইকুয়াল টু আইতম ঘটনার সম্ভাবনা, যেখানে আই ইকুয়াল টু 1 2 3 n। আর আই ইকুয়াল টু আইতম সম্ভাব্য ফলাফল। সূত্র 15 শেয়ার এ এর বেটা সহগ বেটা এ ইকুয়াল টু সিওভি এ এম ডিভাইডেড সিগমা এম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কয়েকটি অঙ্কের মাধ্যমে সূত্রের প্রয়োগ দেখানোর চেষ্টা করব। মোট আয় নির্ণয় নিচের ছকে দেওয়া তথ্য থেকে প্রত্যেকটি বিনিয়োগের আয়ের হার নির্ণয় করো। চিত্র দেখাচ্ছি। বিনিয়োগ এ বি সি তিনটা প্রকল্পে আমরা বিনিয়োগ দেখাচ্ছি। মেয়াদ শুরুর মূল্য হলো বিনিয়োগ এতে 800 টাকা, মেয়াদ শেষের মূল্য হলো 1100 টাকা, অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহ হলো -100 টাকা। বিনিয়োগ বিতে আমরা মেয়াদ শুরুর মূল্য দেখাচ্ছি 1,20,000 টাকা, মেয়াদ শেষের মূল্য দেখাচ্ছি 1,18,000 টাকা, অন্তর্বর্তী নগদ প্রবাহ দেখাচ্ছি 15,000 টাকা। বিনিয়োগ সিতে আমরা মেয়াদের শুরুতে মূল্য দেখাচ্ছি 45,000 টাকা, মেয়াদ শেষের মূল্য দেখাচ্ছি 48,000 টাকা, অন্তর্বর্তী নগদ প্রবাহ দেখাচ্ছি 7,000 টাকা। এখানে সমাধান দেখাচ্ছি। বিনিয়োগ এ এর আয়ের হার ইকুয়াল টু সিএফ প্লাস ফার্স্ট ব্র্যাকেট পিই মাইনাস পিবি ডিভাইডেড পিবি ইকুয়াল টু -100 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 1100 টাকা মাইনাস 800 টাকা ডিভাইডেড 800 টাকা। আমরা ফলাফল পাচ্ছি 0.25 বা 25%, যেখানে অন্তর্বর্তী নগদ প্রবাহ সিএফ -100 টাকা, মেয়াদ শুরুর মূল্য পিবি 800 টাকা, মেয়াদ শেষের মূল্য পিই 1100 টাকা। বিনিয়োগ বিতে আমরা আয়ের হার দেখাচ্ছি সিএফ প্লাস ফার্স্ট ব্র্যাকেট পিই মাইনাস পিবি ডিভাইডেড পিবি ইকুয়াল টু আমরা
ক্যাশ ফ্লো দেখাচ্ছি 15,000 টাকা প্লাস ফার্স্ট ব্র্যাকেট 1,18,000 মাইনাস 1,20,000 ডিভাইডেড 1,20,000 তো ইকুয়াল টু পয়েন্ট 1083 বা 10.83%। এখানেও আমরা অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহ সিএফ 15,000 টাকা, ম্যাচ শুরু অর্থাৎ প্রাইস বিগিনিং হলো 1,20,000 টাকা, পিই প্রাইস এন্ডিং হলো 1,18,000 টাকা। এখন বিনিয়োগ সিতে আমরা আয়ের হার সিএফ ফার্স্ট ব্র্যাকেট পিই মাইনাস পিবি ডিভাইডেড পিবি। এখানে আমরা ক্যাশ ফ্লো দেখাচ্ছি 7,000 টাকা প্লাস ফার্স্ট ব্র্যাকেট 48,000 টাকা মাইনাস 45,000 টাকা ডিভাইডেড 45,000 টাকা। এখানে পয়েন্ট আসছে 0.42 বা 22.22%। এখানে আমরা ক্যাশ ফ্লো 7,000 টাকা, মেয়াদ শুরুর মূল্য অর্থাৎ প্রাইস বিগিনিং দেখাচ্ছি 45,000 টাকা, প্রাইস এন্ডিং দেখাচ্ছি আমরা পিই দেখাচ্ছি 48,000 টাকা। অর্থাৎ সিএফ দ্বারা ক্যাশ ফ্লো ডিউরিং দ্য পিরিয়ড, পিবি দ্বারা প্রাইস বিগিনিং পিরিয়ড, পিই দ্বারা প্রাইস এন্ডিং পিরিয়ড। এখন আমরা আর একটা অঙ্ক দেখাবো। আরিফ মাহমুদ আইডিএলসি একজন আর্থিক বিশ্লেষক। তিনি সমজাতীয় দুইটি বিনিয়োগ এ ও বি এর আয়ের হার প্রকরণ করতে চান। আরিফ মাহমুদের বিশ্লেষণে এটা নির্দেশ করে যে সাম্প্রতিককালে অতীত আয়গুলো ভবিষ্যৎ আয় প্রকলনে ভূমিকা পালন করবে। 1 বছর আগে বিনিয়োগ এ এর বাজার মূল্য ছিল 20,000 টাকা এবং বিনিয়োগ বি এর বাজার মূল্য ছিল 55,000 টাকা। এই বছর বিনিয়োগ এ থেকে 1,500 টাকা, বিনিয়োগ বি থেকে 6,800 টাকা নগদ প্রবাহ পাওয়া যাবে। বিনিয়োগ এ এবং বি এর বর্তমান বাজার মূল্য হল 21,000 টাকা এবং 55,000 টাকা। করণীয়: ক. সাম্প্রতিক বছরের তথ্য ব্যবহার করে বিনিয়োগ এ ও বি এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। খ. ধরে নাও দুটি বিনিয়োগ সমান ঝুঁকিপূর্ণ, তাহলে আরিফ মাহমুদের কোনটিতে বিনিয়োগ করা উচিত? এখানে সমাধান দিচ্ছি। বিনিয়োগ এর প্রত্যাশিত আয়ের হার পূর্বের সূত্রের মতো ইকুয়াল টু সিএফ প্লাস ফার্স্ট ব্র্যাকেট পিই মাইনাস পিবি ডিভাইডেড পিবি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লো 1500 টাকা প্লাস প্রাইস এন্ডিং 21,000 টাকা, প্রাইস বিগিনিং 20,000 টাকা, নিচে প্রাইস বিগিনিং 20,000 টাকা। শতকরা হার 0.125 বা 12.5%। এখানে অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহ সিএফ 1,500 টাকা, মেয়াদ শুরুর মূল্য 20,000 টাকা, মেয়াদ শেষের মূল্য 21,000 টাকা। বিনিয়োগ বি প্রত্যাশিত আয়ের হার একই রকম সিএফ প্লাস ফার্স্ট ব্র্যাকেট পিই মাইনাস পিবি ডিভাইডেড পিবি। এখানেও ক্যাশ ফ্লো 6,800 টাকা প্লাস ফার্স্ট ব্র্যাকেট 55,000 টাকা মাইনাস 55,000 টাকা ডিভাইডেড 55,000 টাকা। 0.1236 বা 12.36%। এখানেও অন্তর্বর্তী নগদ প্রবাহ 6,800 টাকা, মেয়াদ শেষে 6,800 টাকা। এখন খতে বলছি দুটি প্রকল্প সমান ঝুঁকিপূর্ণ হয়, তবে আরিফ মাহমুদ এ পছন্দ করা উচিত কারণ এ এর আয়ের হার 12.5%, বি এর আয়ের হার 12.36% থেকে বেশি। উল্লেখ্য ঝুঁকি সমান হলে এ প্রকল্পের বিনিয়োগ আয়ের হার বেশি ভালো হবে। সবাইকে ধন্যবাদ।